রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রে বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে দরদের বাবার চেহারা দেখে নাই। 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল হইল। নবীর বয়স যখন 12 বছর নবীর দাদার ইন্তেকাল। নবীর বয়স যখন 50 বছরে চলে গেছে রে বন্ধু, নিজের চাচা আবু তালেব রে আল্লাহর নবী এত মায়া করতেন, নবীর চাচাও নবীরে এত মায়া করত। কিন্তু বন্ধু, নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়া নিজের চাচারে এত কালেমার দাওয়াত দেয়, নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়া এত কোরআনের দাওয়াত দেয়। নিজের চাচা ইমানও আনে না, কালেমাও পড়ে না, মুসলমানও হয় না। রে বন্ধুরি, আল্লাহর নবী তো রাস্তা ছেড়ে দেয় না। এতবার নিজের চাচার নিজের পয়গম্বর কালেমার দাওয়াত দিছি, কিন্তু চাচা কোনোভাবেই যখন মুসলমান হলো না রে বন্ধু, কিতাব বলা লেখেন আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, চাচা আবু তালেবের ইন্তেকালের সময় হয়েছে। চাচা যখন মৃত্যুর শয্যায় জমিনে শুয়ে পড়ছে, আল্লাহর নবী শুনছেন আমার চাচার ইন্তেকালের সময় হয়েছে। আল্লাহর নবী দৌড়াইয়া দৌড়াইয়া নিজের চাচা আবু তালেবের ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীজি নিজের চাচা আবু তালেবের ঘরে যাইয়া নবী নিজের জবান দিয়া নিজের চাচারে ডাক দকায়, চাচাজি। বুখারীর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী নিজে চাচারে ডাক দকায়, ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী নিজের চাচার কাছে যাইয়া এরে বন্ধু দরদ মাখা কণ্ঠ নিয়ে আমার নবী চাচার চেহারার দিকে তাকায়া ডাক দকায়, চাচাজি দীর্ঘ 38টা বছর কলিজা দিয়া তুমি আমারে মহব্বত করলা, আমিও তোমারে আমার কলিজা দিয়া মহব্বত করলাম। চাচা গো, আজকে তোমার মৃত্যুর সময় হইয়া গেছে। চাচা তুমি তো কালেমাও পড়ো নাই, মুসলমানও হও নাই। আমি নবী তোমারে বলবো চাচা, এই মৃত্যুর আগে তুমি পুরা কালেমাটা পড়া লাগবে না। চাচা আমি নবী, আমার কান তোমার মুখের কাছে আগায়া দিব। এরা 12 বাকিয়ার মানুষগুলা দিলটা লাগায়া একটু সুযোগের কথাটা চিন্তা করেন। আল্লাহর নবী নিজের চাচার কাছে যাইয়া নিজের চাচারই ডাক দকায়, চাচাজি আমি নবী, আমার কানটা তোমার মুখের কাছে আগাইয়া দিব। চাচা জোরে জোরে পড়ার দরকার নাই, ফিস ফিস করে আমার কানে কানে একবার শুধু পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দকায়, চাচাজি শুধু একবার আমার কানে কানে কও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না, আমারে নবী নাম আল্লাহ, শুধুমাত্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চাচা তোমার মৃত্যুর আগে এতটুক কালেমার অর্ধেকটা পরেও যদি তুমি আমার কানে কানে শোনাইতে পারো, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম অর্ধেক কালেমাটাও পয়রা মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আমি নবী তুমি চাচাকে ছাড়া জান্নাতের ময়দানে ঢুকবো না। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নিজের চাচারে যখন অর্ধেক কালেমাটা পড়ার জন্য বলল, রে বন্ধু নিজের চাচা আবু তালেব আপনার আমার মায়ার নবীর ডাক দকায়, বাতিজা মুহাম্মদ তুমি আমারে কালেমা পড়ানোর জন্য আসছো। এরে বাতিজা মুহাম্মদ তাকাইয়া দেখো না আমার ঘরের মধ্যে কত বড় বড় কাফেরের নেতারা দাঁড়ানো। এই মানুষগুলা যদি আজকে দেখে আমি মৃত্যুর আগে কালেমাটা পইরা ইন্তেকাল করলাম, আমি মৃত্যুর আগে কালেমা পইরা মরলাম, দুনিয়াতে আমি
আমি যেই সম্মান কামাইছি, কাফেররা যেই সম্মান আমাকে দিত, আজকে কালেমা পইরা মরলে একটা কাফের আর কোনোদিন আমাকে সম্মান দিয়া কথা বলবে না। এ মোহাম্মদ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার যেই কালেমাটা পড়লে দুনিয়ার জমিন থেকে সম্মানহানি হয়ে মারা লাগবে, আমি তো আবু তালেব ওয়াদা দিয়া জানাইলাম আমি সম্মানহানি হইয়া মরতে চাই না। দুনিয়াতে যেমন সম্মানিত ছিলাম কাফেরদের হাতে, মৃত্যুর পরেও যেন এই মানুষগুলো আমাকে সম্মান দিয়া কথা বলে। এর জন্য আমি তোমার চাচা হইয়া তোমার কালেমাটা আজকে পড়তে পারলাম না। এরা বন্ধু, নবীর চাচা আবু তালেবের চাইতে এত ভালো সুযোগ জিন্দেগিতে কোনোদিন কারো আসে নাই। রে বন্ধু, আল্লাহর নবী চোখের পানিটা নিজের চাচার সামনে ছেড়ে দিছে। কেননা নবী তো জানে চাচা যদি বেঈমান হইয়া কবরে চলা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ চাচার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিবি। সূরা কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ নবীরে ডাক দেয়, নবী তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে হেদায়েত দিতে পারবা না, তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে সৎ পথে আনতে পারবা না, তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে মুসলমান বানাইতে পারবা না। কেন পারবা না? নবী তোমার হাতে হেদায়েতের দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় নাই। আমি আলোচনাটা স্টার্ট করার আগে বলি, আমার জবানে ভেজাল, আমানুল্লাহ ভাইয়ের জবানে ভেজাল, সভাপতি হুজুরের জবানে ভেজাল, আজকের মাহফিলের প্রধান বক্তার জবানে ভেজাল, বিগত 7 বছরের বক্তার জবানে ভেজাল থাকার কারণে মনে করেন এই এলাকার মানুষ হেদায়েতে আসতেছে না। নবীর জবানের ব্যাপারে বলেন তো, নবীর জবান কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? আল্লাহ যেটার ব্যাপারে 27 নম্বর পর একটা সূরা আছে, সূরার নাম সূরা নাজমি, কোরআনের 27 পারা 5 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর জবানের সততার প্রমাণ আল্লাহ দিয়েছেন এই আয়াতে। মানে আমার জবানের কথা আপনারা হেদায়েত পাচ্ছেন না, আমানুল্লাহ ভাইয়ের জবানের হেদায়েত পাচ্ছেন না, সভাপতি হুজুরের জবানে হেদায়েত পায় না, বিগত 7 বছরের 7 বক্তার জবান থেকে হেদায়েত পান নাই আপনারা। বক্তারে গালি দিয়া লাভ নাই। কেন লাভ নাই? আল্লাহর নবী নিজে আপন চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে। কথা জোরে বলেন, পারে? দোষটা কি নবী? কথা জোরে বলেন, নবী? একটু মন লাগান। আল্লাহর নবী জন্মের পরে দরদের বাবার চেহারা দেখে নাই পয়গম্বর। আমরা জানি নবীর 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল হয়েছে। নবীর বয়স 6 বছর পর থেকে নিয়ে নবীকে লালন পালন করছে নবীর দাদা আব্দুল মুত্তালিব। নবীর বয়স যখন 12 বছর হইল, আব্দুল মুত্তালিব নবীর দাদার ইন্তেকালের সময় হলো। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, আমি যদি মারা যাই আমার এই মা মরা নাতি, বাপ মরা নাতি মোহাম্মদ রে দেখে রাখবো কে? আরে মোহাম্মদ করবো কে? ছেলেগুলা তো অনেকগুলা ছিল, নবীর চাচা ছিল অনেকজন। আব্দুল মুত্তালিব সব ছেলেরে ডাক দেয় নাই, একটা ছেলেরে ডাক দিছে, যে ছেলের নাম আবু তালেব। আল্লাহ নবী চাচা আবু তালেব, নবীর দাদা আব্দুল মুত্তালিব নিজের সন্তান আবু তালেবরে ডাক দিয়া, নবীর বয়স যখন 12 চলতেছে ঠিক সেই সময় নিজের সন্তানরে ডাক দকায়, বেটারে ছেলে তো আছে অনেকগুলা, আমি সবাইরে ডাকি নাই, সবার উপর আমার আত্মবিশ্বাস এরকম নাই, কিন্তু তোকে আজকে একটা আমানতের কথা বলতে চাই, আমানত রাখতে পারবি নাকি? ডাক দকায়, বাবা কি আমানত বলেন? কয়, টাকা আমার এই নাতিটার দিকে, যার মা নাই, জন্মের পরে বাবের চেহারা দেখে নাই, তোর ভাতিজা 6 বছর বয়সে মা হারাইছে। আমার আজকে মৃত্যু পথযাত্রী আমি, আমার নাতির বয়স 12 চলতেছে, আমিও যদি মারা যাই, এই মা মরা নাতি আর বাপ মরা নাতি মোহাম্মদ রে দেখে রাখবে কে? এই আবু তালেব, আমি যদি এই নাতির দায়িত্বটা তোর কাছে দেয়া যায়, তুই কি পারবি আমার এই নাতি মোহাম্মদের দায়িত্বটা মৃত্যু পর্যন্ত পালন কইরা এই নাতিটাকে আগলায় রাখতে, মহব্বত করে দিয়া, ভালোবাসা দিয়ে আগলায় রাখতে পারবি নাকি? আবু তালেব নিজের বাপের কথা শুনে ডাক দকায়, বাবা এতগুলা সন্তানের মধ্যে তুমি যেহেতু তোমার নাতিকে লালনের জন্য, পালনের জন্য আমাকে নির্বাচিত করছো, আমি ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত আমি কলিজা দিয়ে আমার এই ভাতিজাটার আমি মহব্বত করব। একবার সুবহানাল্লাহ জোরে কম। আলোচনাটা কেন বলছি একটু মনোযোগ লাগায় ফার্স্ট টু লাস্ট শুনতে হবে, মাঝখানে মিস্টেক করলে কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। তো আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর ফুল দায়িত্বটা নিজের চাচা আবু তালেবের কাছে ন্যস্ত করে দিয়া নবীর 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হইল।
12 বছর বয়স থেকে নিয়ে বয়স নবীর বাড়তে বাড়তে যখন নবীর বয়স যখন 50 বছরে চলে গেছে, ঠিক সেই সময় চাচা আবু তালেবের ইন্তেকালের সময়। কিন্তু 12 বছর বয়স থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এই আবু তালেব নবীটারে 38টা বছর কলিজা দিয়া মহব্বত করছে, নিজের সন্তানের মতো মহব্বত করছে, কলিজা দিয়া নবীরে ভালোবাসছে। আমার নবীও নিজের চাচারে কলিজা দিয়ে মহব্বত করছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নবী নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে নিজের চাচারে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। চাচা কোরআন মানে না, নবী নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে আল্লাহর দাওয়াত দেয়। চাচা আল্লাহ মানে না, নবী নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে কলিজার টুকরা চাচারে নবী নিজে বলে আমি রহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, চাচা আমাকে মানো। চাচাই মানে না, কালেমাও মানে না, নবীও মানে না, আল্লাহও মানে না, দ্বীনও মানে না, কিচ্ছু মানে না, কিন্তু কলিজা দিয়া নবীরে মহব্বত করে। নবীর বয়স যখন 50 বছরে চলে গেছে, সেই সময় আবু তালেবের ইন্তেকালের সময় হলো। একটু দিল লাগান, আমি বক্তা যে কাউরে হেদায়েত দিতে পারবো না, পৃথিবীর কোনো বক্তা কাউরে হেদায়েত দিতে পারে না, শাইখুল হাদিস কাউরে হেদায়েত দিতে পারে না, কোনো মুফতি কাউরে হেদায়েত দিতে পারে না। বুঝলে আবার জবান দিয়া ইমান দিয়া বলেন হেদায়েতের মালিক কে? মনোযোগ এবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল কসস। এটা কোরআনের 20 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ১,৫০০ বছর আগে নাজিল করে। শুধুমাত্র দিলদুয়ার থানার মানুষদেরকে আমার আল্লাহ জানায় নাই, টাঙ্গাইল জেলার মানুষদেরকে আল্লাহ জানায় নাই, ঢাকা বিভাগের মানুষদেরকে আল্লাহ জানায় নাই, বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ শুধু জানায় নাই, তাম বিশ্বের সকল মানুষের জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এরে বন্ধু, আল্লাহ মানুষদেরকে শোনায়া দিলেন, জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দেয়া কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দকা, নবী গো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ আপনার আমার নবীর ডাক দকা, নবীজি তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে হেদায়েত দিতে পারবা না, তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে মুসলমান বানাইতে পারবা না, তুমিও যদি চাও নিজের আপন আপন মানুষদেরকে কালেমা পড়াইতে পারবা না। কেন পারবা না নবী জাননি? কেননা হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবী গো আমি আল্লাহ হেদায়েতের দায়িত্ব তোমাকে দেই নাই। নবী তুমি চাইলেও কাউরে সৎ পথে আনতে পারবা না, একটাই মাত্র কারণ, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবী গো পৃথিবীর জমিনের কেউ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোন বান্দা হেদায়েত পাবে আর কোন বান্দা পাবে না, এটাও কোনো বান্দা জানে না, জানে না, জানে না। বুঝলে বলেন হেদায়েত কে পাবে আর কে পাবে না, এই খবরটাও একমাত্র জানে কে? আরে আওয়াজ করে আল্লাহর নাম নেন না, জোরে বলেন কে? রে বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রা বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে দরদের বাবার চেহারা দেখে নাই। 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল হইল। নবীর বয়স যখন 12 বছর নবীর দাদার ইন্তেকাল। নবীর বয়স যখন 50 বছরে চলে গেছে, রে বন্ধু নিজের চাচা আবু তালেব রে আল্লাহর নবী এত মায়া করতেন, নবীর চাচাও নবীরে এত মায়া করত। কিন্তু বন্ধু নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়া নিজের চাচারে এত কালেমার দাওয়াত দেয়, নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়া এত কোরআনের দাওয়াত দেয়। নিজের চাচা ঈমানও আনে না, কালেমাও পড়ে না, মুসলমানও হয় না। রে বন্ধুরি আল্লাহর নবী তো রাস্তা ছেড়ে দেয় না। এতবার নিজের চাচার নিজের পয়গম্বর কালেমার দাওয়াত দিছি, কিন্তু চাচা কোনোভাবেই যখন মুসলমান হলো না। রে বন্ধু কিতাব বলা লেখেন আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, চাচা আবু তালেবের ইন্তেকালের সময় হয়েছে। চাচা যখন মৃত্যুর শয্যায় জমিনে শুয়ে পড়ছে, আল্লাহর নবী শুনছেন আমার চাচার ইন্তেকালের সময় হয়েছে। আল্লাহর নবী দৌড়াইয়া দৌড়াইয়া নিজের চাচা আবু তালেবের ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীজি নিজের চাচা আবু তালেবের ঘরে যাইয়া নবী নিজের জবান দিয়া নিজের চাচারে ডাক দকায় চাচাজি। বুখারীর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী নিজে চাচারে ডাক দকায় ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী নিজের চাচার কাছে যাইয়া এরে বন্ধু দরদ মাখা কণ্ঠ নিয়ে আমার নবী চাচার চেহারার দিকে তাকায়া ডাক দকায় চাচাজি দীর্ঘ 38টা বছর কলিজা দিয়া তুমি আমারে মহব্বত করলা, আমিও তোমারে আমার কলিজা দিয়া মহব্বত করলাম। চাচা গো আজকে তোমার মৃত্যুর সময় হইয়া গেছে। চাচা তুমি তো কালেমাও পড়ো নাই, মুসলমানও হও নাই। আমি নবী তোমারে বলবো চাচা এই মৃত্যুর আগে তুমি পুরা কালেমাটা পড়া লাগবে না। চাচা আমি নবী আমার কান তোমার মুখের কাছে আগায়া দিব। এরা 12 বাকিয়ার মানুষগুলা দিলটা লাগায়া একটু সুযোগের কথাটা চিন্তা করেন। আল্লাহর নবী নিজের চাচার কাছে যাইয়া নিজের চাচারই ডাক দকায় চাচাজি আমি নবী আমার কানটা তোমার মুখের কাছে আগাইয়া দিব। চাচা জোরে জোরে পড়ার দরকার নাই, ফিস ফিস করে আমার কানে কানে একবার শুধু পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাক দকায় চাচাজি শুধু একবার আমার কানে কানে কও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না, আমারে নবী নাম আল্লাহ, শুধুমাত্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চাচা তোমার মৃত্যুর আগে এতটুক কালেমার অর্ধেকটা পরেও যদি তুমি আমার কানে কানে শোনাইতে পারো, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম অর্ধেক কালেমাটাও পয়রা মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আমি নবী তুমি চাচাকে ছাড়া জান্নাতের ময়দানে ঢুকবো না। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নিজের চাচারে যখন অর্ধেক কালেমাটা পড়ার জন্য বলল, রে বন্ধু নিজের চাচা আবু তালেব আপনার আমার মায়ার নবীর ডাক দকায় বাতিজা মুহাম্মদ তুমি আমারে কালেমা পড়ানোর জন্য আসছো। এরে বাতিজা মুহাম্মদ তাকাইয়া দেখো না আমার ঘরের মধ্যে কত বড় বড় কাফের নেতারা দাঁড়ানো। এই মানুষগুলা যদি আজকে দেখে আমি মৃত্যুর আগে কালেমাটা পইরা ইন্তেকাল করলাম, আমি মৃত্যুর আগে কালেমা পইরা মরলাম, দুনিয়াতে আমি যেই সম্মান কামাইছি কাফেররা যেই সম্মান আমাকে দিত, আজকে কালেমা পইরা মরলে একটা কাফের আর কোনোদিন আমাকে সম্মান দিয়া কথা বলবে না। এ মুহাম্মদ শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমার যেই কালেমাটা পড়লে
দুনিয়ার জমিন থেকে সম্মান হানি হয়ে মারা লাগবে। আমি তো আবু তালেব ওয়াদা দিয়া জানাইলাম আমি সম্মান হানি হইয়া মরতে চাই না। দুনিয়াতে যেমন সম্মানিত ছিলাম কাফেরদের হাতে, মৃত্যুর পরেও যেন এই মানুষগুলো আমাকে সম্মান দিয়া কথা বলে। এর জন্য আমি তোমার চাচা হইয়া তোমার কালেমাটা আজকে পড়তে পারলাম না। এরা বন্ধু, নবীর চাচা আবু তালেবের চাইতে এত ভালো সুযোগ জিন্দেগিতে কোনোদিন কারো আসে নাই। রে বন্ধু, আল্লাহর নবী চোখের পানিটা নিজের চাচার সামনে ছেড়ে দিছে। কেননা নবী তো জানে চাচা যদি বেঈমান হইয়া কবরে চলা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ চাচার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিবি। আপনার আমার নবীজি তারপরেও হাল ছেড়ে দেয় নাই। নিজের চাচার চারার দিকে তাকাইয়া আপনার আমার নবী আবার ডাক ডাকায়, চাচাজি তুমি আমার কানে কানে কালেমা পড়ার দরকার নাই। চাচা আমি তোমার সামনে আল্লাহর কালেমাটা উচ্চারণ করব। এ চাচাজি তুমি আমার ঠোঁটের দিকে তাকায় থাকবা। আমার ঠোঁটটা কালেমা পড়তে যেমনে যেমনে বাঁকা হয় আমি তোমারে জানাইয়া দিলাম। তো তুমি শুধুমাত্র আমার ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁটটা কালেমার মতো বাঁকা কইরাও যদি আল্লাহরে দেখাইতে পারো, আমি নবী ওয়াদা দিয়া জানাইলাম কিয়ামতের ময়দানে এই কালেমার জন্য ঠোঁটটা বাঁকা কইরা আল্লাহরে দেখাইছো, এতটুক বলেও আমি তোমার জন্য আল্লাহর দরবারে কিয়ামতে সুপারিশ করব। কিন্তু বন্ধু, নিজের চাচা ডাক ডাকায়, বাতিজা মুহাম্মদ এই কালেমার দাওয়াত দিবি না, ব্যর্থ চেষ্টা আমার সাথে চালাইবা না। রে বাতিজা মুহাম্মদ আমি তোমার কালেমা পইরা মরতে পারবো না, কালেমার জন্য ঠোঁটটাও বাঁকা কইরা দেখাইতে পারবো না। আল্লাহর নবী তারপরেও চোখের পানি ছাইরা দিয়া নিজের কলিজার টুকরা চাচারে দাওয়াত দেওয়া বন্ধ করে না। আপনার আমার নবী আবারও ডাক ডাকায়, চাচাজি তুমি যেই সম্মানের জন্য কালেমা পড়বা না, আমি নবী তোমারে বলবো তুমি কালেমাটা আমার কানে কানে একবার যদি পড়ো, দুনিয়ার জমিনের কোনো মানুষ জানবে না, কাফেররা জানবে না তুমি কালেমা পড়ছো, বেঈমানরা জানবে না তুমি কালেমা পড়ছো, মুশরিকরা জানবে না তুমি কালেমা পড়ছো। তোমার এই কালেমার খবর একমাত্র আল্লাহ জানবে, আমি জানবো আর তুমি জানবা। তারপরেও বলো না কালেমা পড়া যাবে কিনা। চাচা ডাক ডাকায়, না না বাতিজা তারপরেও আমি তোর কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবী সর্বশেষ নিজের চাচার চেহারাটার দিকে তাকাইয়া রে বন্ধু নবী জাহান্নামের কথা ভাবি। যেই চাচা দীর্ঘ ৩৮টা বছর আমারে মায়া করলো, যেই চাচা কোনোদিন আমারে মায়ের অভাব বুঝতে দিল না, বাপের অভাব বুঝতে দিল না, দাদার অভাব বুঝতে দিল না, এত মায়া করলো আমার এই কলিজার টুকরা চাচা জাহান্নামে গেলে আমি নবী কেমনে সহ্য করব। আপনার আমার নবী জাহান্নামের নিজের চাচাকে নিয়ে ভয় পাইয়া নবী চোখের পানিটা ছাইরা আল্লাহর নবী নিজের চাচা যে সর্বশেষ ডাক ডাকায়, চাচাজি চাচা শুনে না, চাচা তুমি যে সম্মানের চিন্তা করতেছো, চাচা বলো না এই সম্মান বড় না আল্লাহর জাহান্নামের আগুনটা বড়। এই চাচা এবারও ডাক ডাকায়, বাতিজা মুহাম্মদ আমি মনে করি দুনিয়ার মধ্যে সম্মান হানি হইয়া মরার চাইতে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলা আমার জন্য অনেক অনেক ভালো। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবীর চোখ দিয়া পানিগুলা বায়া বায়া জমিনের মধ্যে পড়তেছেন। নবী নিজের চাচাটারে এতভাবে কালেমার দাওয়াত দিছেন, আপনার আমার নবীর সামনেই নিজের চাচা আবু তালেব ইন্তেকাল করলো বেঈমান হইয়া। রে বন্ধু, নবী এত চেষ্টা করার পরে নিজের চাচাটারে কালেমা পড়াইতে পারলো না, ইমানওয়ালা বানাইতে পারলো না, মুসলমান বানাইতে পারলো না। চাচা মুশরিক হইয়া কবরে চলে গেল, চাচা বেঈমান হইয়া কবরে চলে গেল। আল্লাহর নবী নিজের চাচার মহব্বত এখনো বলতে পারে নাই। রে বন্ধু, এই চাচা আবু তালেবকে যখন কবরের মধ্যে শোয়ানো হইল, আল্লাহর নবীজি
রে বন্ধু, নিজের চাচা আবু তালেবের কথা চিন্তা কইরা আপনার আমার পয়গম্বর ওই চাচা আবু তালেবের কবরের পাশে গিয়া নবী দাঁড়ায় গেছি। রে বন্ধু, নবী তো নিজের চাচার মায়া ভুলতে পারে নাই। নবী নিজের চাচার কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া আপনার আমার মালিক রে আল্লাহর পয়গম্বর ডাক দকায়, আল্লাহ তুমি তো জানো আমার চাচার ইন্তেকাল হইছি। মালিক আল্লাহ, আমি আমার চাচারে কালেমা পড়াইতে পারি নাই, চাচারে মুসলমান বানাইতে পারি নাই। আল্লাহ, আমি নবীর এই হাতটা কবুল কইরা আমার চাচা আবু তালেবের কবরটা কি জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? রে বন্ধু, আপনি আমি কিন্তু জানি আপনার আমার পয়গম্বর কোনোদিন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নবীর দোয়া ফিরাইয়া দেয় নাই। কিন্তু নিজের চাচা আবু তালেবের জন্য নবী যখন হাতটা বাড়ায়া আল্লাহর কাছে চাচার কবরের আযাব মাপ চায়, আমার আল্লাহর সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই হাত তোলার সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুত তাওবা কোরআনের 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত আল্লাহ নবীর জন্য নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দেয়া বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের চাচার কবরের পাশে হাত বাড়াইয়া নিজের চাচার জন্য যখন মাপ চাইছেন, আল্লাহ সাথে সাথে সূরা তাওবা রে বন্ধু 113 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ডাক দকায়, নবী গো, আপনি যার জন্য হাত তুলছেন ইনি যে আপনার চাচা লাগে আমি তো এটা জানি, ইনি আপনারে অনেক মহব্বত করছে এটাও আমি জানি, আপনিও তারে অনেক মহব্বত করছেন এটাও আমি জানি। কিন্তু নবী, আপনার চাচা হইলে কি হবে? আপনি তো এই লোকটারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানানোর কম চেষ্টা করেন নাই, এই লোকটারে তো অনেক দাওয়াত আপনি দিছেন। এ নবীজি, আপনার দাওয়াত শোনার পর এই লোকটা তো কালেমাও পড়ল না, আপনি ঠোঁটটা বাঁকা করতে বলছেন, কালেমার জন্য বেটা ঠোঁটটাও বাঁকা করে নাই, আপনার কানে কালে কালেমার অর্ধেকটা পড়তে বলছেন, এই লোকটা তো তারপরেও আপনার কানে কানে কালেমার অর্ধেকটাও পড়ল না। এ নবী গো, আমি জানি আপনার চাচা, কিন্তু চাচা হইলে কি হবে? এই লোকটা তো বেঈমান হইয়া কবরে ঢুকলো, এই লোকটা তো মুশরিক হইয়া কবরে ঢুকলো, এই লোকটা তো কাফের হইয়া কবরে ঢুকলো। এ পয়গম্বর জেনে নাও, দুনিয়ার জমিনে কোনো কাফের যদি ইন্তেকাল করে, কোনো বেঈমান যদি ইন্তেকাল করে, কোনো মুশরিক যদি ইন্তেকাল করে, নবী কোনোদিন ওই মুশরিকের জন্য আপনি আমার দরবারে হাত তুলবেন না। আপনি বারাপাখিয়ার আলেমদেরকে জানায় দেন, দিলদুয়ারের আলেমদেরকে জানায় দেন, বাংলাদেশের আলেমদেরকে জানায় দেন, ওই কোনো মুশরিক ইন্তেকাল করলে কোনো মুশরিকের জন্য কোনো আলেম যেন আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে যেন দোয়া না করে। যদি দোয়া করে, নবী শুনে নেন, শুনে নেন, কিয়ামত পর্যন্ত কোনো মুমিনের দোয়া মুশরিকের জন্য কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথাটা আমার নয়, কথাটা জানাইছে কে? আরে আল্লাহর নামের আওয়াজ হয় না, জোরে বলেন কে? আল্লাহর নবী নিজে চাচার জন্য হাত বাড়ায় দিছেন, কিন্তু আল্লাহ ডাক দকায়, নবী হাত নামান, আমি তো জানি না কি লাগে আপনার, আপনার চাচা হইলে কি হবে? লোকটা তো বেঈমান, লোকটা তো মুশরিক। কোন মুশরিকের জন্য নবী কোনদিন আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন না। সব আলেমদেরকে জানায় দেন, মুমিনদের জানায় দেন, একটা মুমিন যেন কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর দরবারে হাত না তোলে। হাত তুললেও কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আজকে দুনিয়াতে যারা আল্লাহর সাথে শিরক করে,
দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে শিরক করবে, এই শিরককারী মারা গেলে ওই ব্যক্তির জন্য কবরের পাশে দাঁড়ায় হাত তোলা মালিক দোয়া করা নিষেধ করে দিয়েছেন। কথা কার? আরে চিল্লা বলেন না কার? এখন মনে করেন এই এলাকার কোনো মুশরিক যদি মারা যায়, এই এলাকার কোনো মুশরিক যদি মারা যায়, আপনি আমি মৌলবি না, পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হয়ে ওই মুশরিকের জন্য হাত তুলে যদি দোয়া করা হয়, যদি কোনো আলেমের দোয়া কবুল হওয়া লাগে তাহলে ১,৫০০ বছর আগে নবীর দোয়া নিজের চাচার জন্য আগে কবুল হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কিন্তু জানি কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একটা বাউল সরকার, আপনারা মাইন্ডে নেবেন না কথাটা, বাউল সরকার আমার আল্লাহরে গালি দিল, কোরআনের আয়াতের অপমাননা করলো, অপব্যাখ্যা করলো, কোরআনের আয়াতের বিরোধিতা করলো, আল্লাহরে এমন ভাষায় গালি দিছে বেড়ায়, যে বেড়া মালিককে গালি দিয়া মুশরিক হয়েছে, এই বেড়া যদি ইন্তেকাল করে, এই বেটা যদি প্রকাশ্যে তওবা না করে মারা যায়, আল্লাহর কসম ওই বেটার জন্য কোনো আলেম দোয়া করলে কিয়ামত পর্যন্ত একটা আলেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবার কোনো সম্ভাবনা, আরো জোরে বলেন, সম্ভাবনা নাই। ওই মুশরিকের জন্য যারা ছাপাই গায়, আপনি মনে রাখেন, আপনি গুনাহ করেন না, কিন্তু গুনাহগারকে সাপোর্ট করলে সমপরিমাণ গুনাহ। ওই মুশরিকের বিপক্ষে কথা বলার পর যদি কোনো মানুষ তার পক্ষে সাফাই গায়, বুঝবেন এই বেড়াও মুশরিক, আর ও যদি মারা যায় ওর কবরের পাশে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। কথা কন না ঠিক না বেঠি? সম্মানিত ভাই, কিছু মানুষ আবার আমাদেরকে উল্টা বোঝায়, হুজুর আমরা তো ওই যে গানের প্যান্ডেল, আপনারা তো ওয়াজের ময়দানে মানুষের চোখের পানি বের করেন কোন হাদিস দিয়া, আর যারা গান কয় আবুল বায়েতির মতো, তারা তো ওই গানের প্যান্ডেলে চোখের পানি বের করে। ব্যাপারটা বোঝেন, আমরা ওয়াজের ময়দানে মানুষ জাহান্নামের ভয়ে চোখের পানি সারে, আর হেরা গানের প্যান্ডেলে ডোলডাংরা বাজায় এক চোখের পানি সারে। এই দুই পানি কি এক পানি? যারা কথা কন না, এটা কি এই গ্রুপের লোক নাকি? দুই পানি কি এক পানি? মাইন্ডে নিয়েন না। যদি মনে করেন গানের পানি ওয়াজের পানি এক, তাইলে টিউবওয়েলের পানিও পানি, সকালবেলায় মুতলে এটাও কিন্তু পানি। কথা কন না ভাই? আমরা তো সিরা ভিজায়া খাই টিউবওয়েলের পানি দিয়া, আর যারা মনে করেন গানের পানির লগে ওয়াজের পানি এক, আমি হ্যাগো কমো আজকে থেকে তেলি আর সিরা ওই টিউবওয়েলের পানি দেওয়া ভিজায় খায় না, সকালবেলায় মুইতা সিরা ভিজায় খাবা, টিউবওয়েলের পানি তখলিকা খাওয়া জায়েজ নাই। কথা তিনজনে কয় ঠিক, আর দিকে হুজুর আমরা এই গ্রুপের লোকই। কথা কন না ঠিক না বেঠে? গত 2 দিন আগে আমার মোবাইলে একটা স্ক্যানে একটা ভিডিও আসছে, আমাদের টাঙ্গাইলের ঘটনা, সম্ভবত আমি জানি না ঘটনা কোন জায়গার, কিন্তু আলেমটা টাঙ্গাইল আলিয়া মাদ্রাসায় কামিল পাশ করছে। এক মহিলা নর্তকী সারা রাত গান গাইছে, এক জামে মসজিদের ইমাম, আমাদের কথাই বলে আমরা নিজেরা, জামে মসজিদের ইমাম এবার সারা রাত স্টেজে বয়ে বয়ে মহিলার গান শুনছে। একবার নাউজুবিল্লাহ কইবেন না? এখন সারা রাত গান শোনার পরে এই মহিলা শিল্পীর মায়া লাগছে হুজুরের দিকা, তো মায়া লাগার পরে এই হুজুরে নিয়ে এমনি লাইভে আইছে, মোবাইলটা এমনি দইরা, আপনারা দেখেন, একজন আলেম আমার গানের ভক্ত, তো এমন ভক্ত, উনি একটা জামে মসজিদের ইমাম, সারা রাত তোমার গান শুনছে। আলেম ডাক দেখো, আমিও 2-1 কথা বলতে চাই। বলেন। কয় যে আমি জন্মের পর থেকে নিয়ে এই গানের ভক্ত, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার থেকে আমি কামিল ফাঁস একজন মৌলবী, গান আমার কাছে অত্যাধিক প্রিয়, অত্যাধিক মায়া লাগে। আমি তো চিন্তা করলাম, বেড়া তোর মতো কুলাঙ্গার আলেমের কারণে বাংলাদেশে আহলে হক উলামা ইকরামের বদনাম সাধারণ মানুষ করার সাহস করে। কথা কন না ঠিক না বেঠি? সম্মানিত ভাই, যারা মনে করেন আমাদের বাংলাদেশে যে এখানে গানের প্যান্ডেলের আয়োজন হয়, কিছু মৌলবী আছে এমন, সন্ধ্যাবেলায় জেলা মিলাদ ফরাইয়া ওই গানটা উদ্বোধন করে দেওয়া হয়, আসেনি? সন্ধ্যাবেলায় মাগরিবের পরে হয়ে যায় মিলাদ ফরায়। এখন আপনি মিলাদের লোভ সামলাইতে না ভাইরা, 50 টাকার জন্য যদি ওই গানের প্যান্ডেলের আগে আপনি যদি মিলাদ দেন, সারা রাত যে গান কইয়া যত গুনাহ হইব, ওই গুণের এক অংশ নাকি তোমার আমলনামায় হবে। কথা কন না ঠিক না বেঠি? তুমি তো করছো, মানে তোমারে দিয়া শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে আমার হাতে একটা ভিডিও আসছে, এক মৌলবীরের দাওয়াত দিছে। আমরা তো বিভিন্ন দোকান উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতে যাই, যে হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। নতুন একটা গাড়ি কিনলে সেখানে দোয়ার অনুষ্ঠানের দাওয়াত দেয়, যাই দোয়া করি। তো এক মৌলবীর একজনের দাওয়াত দিছে, একটা সিনেমা হল বানাইছে, এই সিনেমা হলের উদ্বোধন করার লিগা। নাউজুবিল্লাহ, কালকে কইলে অসুবিধা নাই, জোরে কন না। সিনেমা হলের উদ্বোধন। এখন আমি চিন্তা করতেছি এই মৌলবী আজকে দোয়া করবো কি, আর দোয়াটা আমি উন্মার কিচ্ছু না। এবার সিনেমা হলে লাস্ট পর্যায়ে যায় দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমরা যেমন মসজিদে দোয়া করি, আল্লাহ এলাকার সকল মানুষের মসজিদমুখী বানায়ো। মাদ্রাসায় দোয়া করি, আল্লাহ এলাকার সকলে মানুষের অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকায় দিও। ওয়াজ মাহফিলে দোয়া করি, আল্লাহ মানুষদের অন্তরে কোরআনের মহব্বত ভালোবাসা ঢুকায় দিও। রবিবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এর একটা সিনেমা হল দিছে, আমার দাওয়াত দিছে, আল্লাহ এলাকার সকল মানুষের সিনেমা হলমুখী বানায় দিও। এখন চিন্তা করেন, মৌলবীর দোয়া যদি এমন হয়,
তাহলে এই মৌলবী যদি নিজেই গুনার জন্য মানুষকে প্রমোট করে, এখন এই মৌলবী আবার নিজেকে আলেম দাবি করছে, এই মৌলবী নিজেকে সাচ্চা দাবি করতেছে, এই মৌলবী নিজেকে আহলে হক দাবি করে আহলে হক উলামায়ে কেরামের বদনাম ছড়াচ্ছে, তাছাড়া কিচ্ছু না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, বুঝতে হবে কিন্তু ভালোভাবে। আমাদের শ্রোতাদের মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে, কিছু শ্রোতা আছে গোলালু, জোরে কোন কি আলু। এবারে দেখবেন মসজিদেও যায়, এবারে মাহফিলেও থাকে, এবারে গানের ভ্যান্ডেলও আছে, এবারে যাত্রায়ও আছে, এবারে সিনেমায়ও আছে, থিয়েটারেও আছে। তবে গোলালু যারা, এগো কপালে কিন্তু শান্তি নাই। বলেন তো ভাই, ফুটবল গোল না লম্বা? আর ফুটবল গোল হওয়ার কারণে ওর কপালে সুমা না লাত্তি? জোরে বলেন না। যেই বেড়া নিজের গোল হইব, আরে লাগটা যেমন ফুটবলটারে খালি গোলের ভিতরে ঢুকাই দিলে মানুষ খুশি হয়, টেনিস বল গোল হওয়ার কারণে সারাদিন খালি কপালে ফিডা। তুমিও যদি উলামায়ে কেরামের দল থেকে বের হইয়া সব জায়গায় থেকে নিজেকে গোল প্রমাণিত করতে চাও, ফেরেশতারা লাগটা জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে সঠিক এবং ব্যাঠিকটা বোঝার দরকার আছে না নাই? আমি জানি এখানে যারা আছেন ম্যাক্সিমাম জেনারেল মানুষ আপনারা বসে আছেন, এখানে স্টেজ উলামায়ে কেরাম, কিন্তু ম্যাক্সিমাম জেনারেল মানুষ যারা, বিশেষ করে অনার্সে যখন আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা দেখবেন একটা সাবজেক্টের উপর 4 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগে। আমি তো 2020 সালে অনার্স কমপ্লিট করছি এই করুটিয়ার থেকে, ইসলামিক স্টাডিজের উপরে। আমি দেখছি আমি যখন পরীক্ষা দিচ্ছি ঠিক সেই সময় মানে মাস্টাররা কাজ দিয়ে ঘুরতেছে। সব ছাত্র তো আর ভালো লিখতে পারে না খাতায়, কেউ বয়ে থাকে, কেউ সারা জীবন পড়াশোনা করে নাই, এমনি কলক কামড়ায়, কেউ এমনি গান গুন লেখে। মাস্টাররা এলে জানি খুব বুঝবার না পারে যে আমি খারাপ ছাত্র। তো 4 ঘন্টার আমি তাকায় দেখলাম যে যখন সবাই পড়া দেয়, প্রত্যেকটা ম্যাক্সিমাম পরীক্ষার হলের অবস্থা এমন, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, ছাত্র খাতার মধ্যে ভালো লেখুক আর মন্দ লেখুক, একটা মাস্টার কখনো বলে না, এই তুই বইরিস কিল্লিগা, লেহস্তা কিল্লিগা, তোর খাতায় গান লেখছোস কে, কবিতা লেখছোস কে? কেন বলে না? একটাই মাত্র কারণ, তোমাকে 4 ঘন্টার একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি খাতায় ভালো লেখো আর মন্দ লেখো দেখার টাইম নাই তোমার। তো দেখবে ফলাফল, তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহ ডাক ডাকায় মানুষ, দুনিয়াটা পরীক্ষার হল হিসাবে আমি আল্লাহ ছেড়ে দিছি। যারা আমি আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহ চাইলে এক্ষণ তোরে মাটির নিচে ডাবায় ফেলতে পারি, কিন্তু পরীক্ষার হলে আমি তো তোরে পিড়াবো না, পরীক্ষার হলে আমি তো তোরে মারবো না। আমি আল্লাহ তো পরীক্ষার হলে ছেড়ে দিছি। আমি আল্লাহ তো দেখবো ফলাফল, তোর আমল নামা ডান হাতে না বাম হাতে। ডান হাতে পাইলে হাসতে হাসতে জান্নাতে যাবি, আর যদি বাম হাতে আমল নামা আসে, ফেরেশতারা লাগটা জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ নামাজ পড়লেও কিছু কয় না, মাহফিলে বসলেও কিছু কয় না, সিনেমায় কিছু কয় না, যাত্রায় গেলেও কিছু কয় না। আল্লাহ তো রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে। 3 জনে কয় ঠিক, আর 2 কয় বুঝি না। কথা ঠিক নেই? রেজাল্ট চাইতেছে কে? এর জন্য গান কয়, কোনো অসুবিধা নাই। তবে মৌলবীরা যে গান কয়, আমগো আল্লাহ যে কণ্ঠ দিছে, ওইগুলা কণ্ঠ মোটামুটি আমরা হেরা যদি 50 পাই, আমগো 25 দিত গানে। কথা কন না? কিন্তু উলামায়ে কেরাম কোরআনের পক্ষে কণ্ঠ খরচ করে, বেদাতীদের পক্ষে কণ্ঠ খরচ করে না। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, এর জন্য আমি বলি, ওই গোলালুর থেকে বের হইয়া আহলে হক উলামায়ে কেরামের সাথে সাথে উলামায়ের সহবতে থেকে থেকে মালিকের জান্নাতের আশা অন্তরে লালন করার দরকার আছে না নাই? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। যারা গান গায়, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা 3 জনে কয় ঠিক, আর 2 কয় হুজুর 9 দিন ধরে রোজা রইছি। কথা ঠিক নেই? আরো জোরে কন ঠিক না বেঠিক? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও। মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। শুধু জাহান্নাম শব্দটা আমার সাথে সাথে পড়বেন। মন চাহিলে নেচে গেয়ে জাহান, সবাই মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মন চাহিলে নেচে গেয়ে। যারা কইব না ভাববেন হেরা হে গুরু ফেললো। বাংলাদেশে আর একটা গ্রুপ আছে, হ্যাঁ গান হইলে এমনে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কিরে ভাই,
হেলাল বাবার লোক। আর একজনে কয় আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বাংলাদেশে ল্যাংটা ফিরও আছে না নাই? এমন ফির কয় যে হুজুর ল্যাংটা কয়নার ভিতরে মাল আছে, যে মাল আছে খালি ঝুলতাছে এমনি মাল। নাউজুবিল্লাহ কন্যা। এমন ফির যে ফির পুরাটা ল্যাংটা। বাংলাদেশে ভাই সব সম্ভব। এই বাংলাদেশে হিরো আলমের ভক্ত যেই বাংলাদেশে আছে, এই বাংলাদেশে সবই সম্ভব। হিরো আলমের দেখবেন ভক্তের অভাব নাই ভাই। এমন ফির পোশাক নাই, কিচ্ছু নাই, কয় হুজুরের ভিতরে মাল দিয়া বোঝায়, যে মাল আছে এগুলা দেখাই যায়, এই মাল নিয়ে হে ঘুরতাছে। এটা হল ফির। আর হে কিয়ামতের ময়দানে এই ফিরের নাম কয়ে বলে পার হইব। নাউজুবিল্লাহ কন্যা। আমি তো বলি কিরামাল কাতিবিন ধরিবে যে দিন, কিরামাল কাতিবিন আসিবে যে দিন, বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা লাইতাই লাইতাই কব জাহান্নামে ডর। কথা কন্যা ঠিক না ব্যাঠে? তাহলে ওই দলের নয়, আহলে হক উলামায়ে কেরামের দলে থাকার দরকার আছে না নাই? মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, পরেন মন চাহিলে নেচে গেয়ে। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়ায় নাচিবা। কিচ্ছু কয় না আল্লাহ। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়াই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি। এত কেনে নাচা নাচি জাহান্নামে যাও তোমার, এত কেনে নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, পরেন মন চাহিলে নেচে গেয়ে। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো। জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও তুমি, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও। মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও তুমি, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। আওয়াজ করে আল্লাহর কাছে বলেন আমরা জান্নাত চাই না জাহান্নাম? আরে আওয়াজ করে কথা কন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কেরা কেরা হাত তোলেন তো ইনশাল্লাহ দেখি। 2-4 জন কয় হুজুর তালেই নাই আমরা। আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা দিলে আছে তো ইনশা। এই 12 পাকিয়ার মানুষ, তাহলে আওয়াজ করে আবার বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর নাম জোরে বলেন কে? আমাদের সভাপতি হুজুর কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না, বক্তা কাউরে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না, আমার নবী কাউরে হেদায়েত দিতে পারে না। নবী নিজের চাচারে নিজের হাতের নিস্তিকা, নবীর চাচা ইন্তেকাল করছে বেঈমান হয়া, নবী হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ এর জন্য সূরা কসসের 56 নম্বর আয়াতে ডাক দকায় নবী ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক পৃথিবীর জমিনের কেউ নয়। বুঝলে আবার মায়া লাগায় মালিকের নাম উচ্চারণ করে বলেন হেদায়েতের মালিক কে? নবীর চাচা হেদায়েত পায় নাই। নবীর দুঃসম্পর্কে চাচা আছে যার নাম আমরা সকলেই জানি, আবু জাহেল। নাম শুনছিনি? মূর্খের পিতা। যারা মক্কায় গেছেন তারা জানেন যে এই যে কাবাঘর, পাশে আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ির থেকে নবীর বাড়ির ডিস্টেন্স মানে দূরত্বটা সর্বোচ্চ 50 গজের মতো। এত কাছাকাছি নবীর বাড়ি। আমি তো কিছুদিন আগে ঘুরে আসছি, ফজরের নামাজের পর দেখি হাজিরা দৌড় দিছে একদিকে, আমি হাগু পিছু পিছিয়ে দৌড়। এখন এই দৌড়াইয়া দেখি যে এক বাড়িতে যায় সবাই 1 নাম্বার আর 2 নাম্বার করলো। এখন আমি বেরোইয়া জিগাইছি ভাই আবু জেহেলের বাড়িতে বলে টয়লেট, এই বাড়ি খুব হুজুর কই থেকে বেরোইলেন? এটাই তো
বলে আবু জেহেলের বাড়িতে খালি সিরিয়াল। আর একজনে দেখাইলো হুজুর নবীর বাড়ি দেখছেন? আমি বললাম না। দেখাইলো নবীর বাড়িতে একতলা বিল্ডিং বিশিষ্ট সুন্দর একটা বিল্ডিং এখনো দাঁড়ানো। আল্লাহর নবী নিজের এই দুঃসম্পর্কের চাচা আবু জেহেলরে জিন্দেগিতে কত কালেমার দাওয়াত দিছে। নবীরে একা পায়ে আবু জেহেল পিটাইছে। আল্লাহর নবী হাইটা নিজের বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, হামাগুড়ি দিয়া দিয়া নিজের বাড়ি পর্যন্ত গেছে, কিন্তু তারপরে আল্লাহর নবী আবু জেহেলরে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। নবী চেষ্টা চালাইতে কম চালায় নাই। লাস্ট অপশন একটু করে বলি, আল্লাহর নবী গভীর রাত্রিতে আবু জেহেলের ঘরের দরজার সামনে যায় টোকা দিয়েছে, চাচা দরজাটা খুলবেন একটু? ডাক দকায় কে আসছো? ডাক দকায় চাচা আমি নবী মোহাম্মদ। এই বাতি এত রাত্রে কিল্লি গাইছো? ডাক দকায় চাচা দরজাটা খোলেন একটু তারপরে বলি। ডাকদা বলে আগে বলো কেন আসছো? আল্লাহ নবী মনে মনে ভাবতেছে না আমি যদি দরজাটা খোলার পর চাচারে বলি হয়তো আমার চেহারার দিকে তাকায় নবীর চাচার একটু মায়া লাগবে, সেই সময় কালেমার দাওয়াতটা দিলে হয়তো আবু জেহেল কালেমা ফেরা মুসলমান হতে পারে। এটা নবীর টার্গেট। আল্লাহর নবীর সামনে আবু জেহেল যখন রাগ করে বিরক্ত নিয়ে দরজা খুলছে, নবী ডাক দকায় চাচা কতই কালেমার দাওয়াত দিলাম, মুসলমান হইলেন না, ইমানদার হইলেন না, কবরে যাওয়া লাগবে, আল্লাহর জাহান্নামে শাস্তি সহ্য করতে পারবেন না, চাচা কালেমাটা পড়েন না। লম্বা চোরা কথা সংক্ষেপ বলি, আল্লাহর নবীর দুঃসম্পর্কের চাচা আবু জাহেল নবীরে ডাক দকায় তুই তো এমনি ছাড়বি না, তবে একটা কাজ দিমো তোর, এই কাজটা করতে পারলে তারপরে কালেমা পড়বো না পড়বো এটা একটা সিদ্ধান্ত নিব। আল্লাহর নবী সাথে সাথে ডাক দকায় চাচা কি বলেন? আবু জেহেল মনে মনে চিন্তা করছে এমন কথা বলবো যাতে জিন্দিগিতে নবী কোনোদিন সামনে না আসতে পারে, লজ্জায় যেন মুখ না দেখাইতে পারে। ডাক দকায় বাতিজা আকাশে তাকায় দেখ, বিশাল বড় সূর্য চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, তুই যদি এই জায়গায় দাঁড়ায় আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারোস, আমি আবু জেহেল ওয়াদা দিলাম তোর হাতে কালেমা পড়ে মুসলমান হব। আবু জেহেল কথা বলার পর আল্লাহর নবী খুশি হয়ে ডাক দকায় চাচা সত্যি চাঁদ দুই ভাগ হইলে মুসলমান হইবেন তো? একবার সুবহানাল্লাহ কন্যা। কারণ নবীর সাহস আছে, নবীর কনফিডেন্স আছে, কেননা নবীর সাথে কানেকশন কার? আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর ডাক ডাকা, আল্লাহ চাচা মুসলমান হইতে চায়, কালেমা পড়তে চায়, কিন্তু কন্ডিশন তো একটা লাগাইছে, চাঁদ দুই ভাগ করে দেখান লাগবে। আল্লাহ ডাক দকায় নবী আমি তো জানি কোন বান্দা হেদায়েত পাইবো আর কোন বান্দা পাইবো না, কিন্তু তুমি নবীর মুজিজা, তুমি নবীর ইজ্জতের কারণে আমি আল্লাহ এই চাঁদকে দুই ভাগ করে দেখাবো, তুমি শুধুমাত্র জায়গায় দাঁড়ায় শাহাদত আঙ্গুলের ইশারা করো। আল্লাহর নবী জায়গায় দাঁড়ায়া শাহাদত আঙ্গুলের ইশারা করার সাথে সাথে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ আমার আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন আবু জেহেলের সামনে। আল্লাহর নবী ডাক দকায় চাচা আপনার ওয়াদা ছিল চাঁদ দুই ভাগ হয়ে গেলে কালেমা পড়বেন, মুসলমান হইবেন, তাকায় দেখেন না। আবু জেহেল তাকায় দেখে সর্বনাশ, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আবু জেহেল লগে লগে আমার নবীরে ডাক দকায় বাতিজা ভাবছিলাম তুই জাদু কর, কিন্তু তোর জাদু যে এই লেভেলে চলে গেছে কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক দকায় নবী কিছু মানুষ আছে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কান বন্ধ, অন্তরের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ ওয়াল নির্মাণ করছি। যতই বুঝাও কোরআন, যতই বুঝাও হাদিস, কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদেরকে বুঝাইলে লাভ নাই, তারা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনেই জ্বলবে। এই কথা আমারও নয়, কথা কার? তাহলে আবার বলেন হেদায়েতের মালিক আবু জেহেল বেঈমান হয়ে মরল, কিন্তু আবু জেহেলের একটা ফোলা আছে যার নাম হইল ইকরামা। জোরে বলেন কি নাম? ইকরামা। আবু জেহেল মুসলমান হয় নাই, কিন্তু ইকরামা, একটু খেয়াল করেন হেদায়েতটা কেমনে আল্লাহ ঢুকায়। আমাদের টাঙ্গাইলের একটা ভাষা আছে দেখবেন, এই বাপে একবারে মূর্খ, কিন্তু পোলাটারে পড়াশোনা করাইতে করাইতে পোলাটারে বড় ব্যারিস্টার বানাইছে, বড় ডাক্তার বানাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। মানুষ ওই বাপটার দিকে তাকায়া ডাক দকায় গবরে পদ্ম ফুল ফুটছে একবারে। কথা কন না ভাই? বাপ নিজের নাম লেখবার পারে না, কিন্তু পোলা ব্যারিস্টার, পোলা বড় ডাক্তার। মানুষ ডাক দকায় গবরে পদ্ম ফুল ফুটছে, যেটা কোনোদিন সম্ভব না সেটা হইছে। আবু জেহেলের ব্যাপারটা সেম, বেড়া বড় মূর্খ, কিন্তু ফোলার ব্যাপারে একটু আলোচনা শুনেন। আল্লাহ হেদায়েতটা কেমনে ফেসায় ফেসাইয়া আবু জেহেলের ফোলার আল্লাহ হেদায়েত দেয়। একটু মনোযোগ লাগা। মক্কা বিজয়ের পর সমস্ত কাফেররা যখন মক্কার জমিন থেকে পলায়ন করতেছিল, যার মতো সবাই, যেমন আমি একটু বলি, মাইন্ডে নিয়েন না আপনারা, আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সরকার ক্ষমতার থেকে যাওয়ার পর, দেশ থেকে উড়াল দেওয়ার পরে নেতাকর্মী যেগুলা ছোটো মোটো ছিল, কিন্তু যার মতো খালি ফলাইছে। কথা কন না? কে রাখা আর উপর দিয়ে ফলাই বেড়াও ধুলাই অন্ধিকার অবস্থা। কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি একটা ব্যাপার নিয়ে,
ওই যে নবাবগঞ্জের ওইদিকে না নারায়ণগঞ্জের ওইদিকে সম্ভবত ওনার নামটা, আমি গেছিলাম ওনার এলাকায় বয়ানে। সালমান এফ রহমান একজন ব্যক্তি আছে, আমি তার কথাটা বলছি কেন, কারণ তার লেবাসটা আমাদের লেবাসের সাথে যায়, এর জন্য বলছি। সালমান এফ রহমান বাংলাদেশের আওয়ামী লীগের বড় একজন নেতা। এবারে পলাইবার পারে নাই দিনের বেলায়, রাতের অন্ধকারে পলাইব কেমনে? এত লম্বা লম্বা দাড়ি ছিল, একবারে ক্লিন শেপ দিছে, নাউজুবিল্লাহ জোরে কর না। ক্লিন শেপ দিয়া রাত্রিবেলায় পলাইতে যায়া পোলাফানের হাতে ধরা পড়ছে নৌকার মধ্যে, মাইরও খাইছে, ইচ্ছা মতো দোলানিও খাইছে। কারণ আমার দুঃখ হইলে বেড়া, মায়ের যদি খাবি তাহলে দাড়ি কাটলি গায়ে, কথা কর না ভাই। তো মায়ের খাইতি দাড়ি নিয়ে খাইতি। আমাদের আলেমদেরকে যারা লেবাসদারি বলে, আলেমদেরকে যারা লেবাসদারি বলে, আমি বলবো বন্ধু, বাংলাদেশের কোনো আলেমের লেবাসের কোনো পরিবর্তন হয় না। হুজুরের জন্মের পর থেকে আপনার চেহারা দেখতেছেন, হুজুর কোনোদিন টুপি খোলে নাই, হুজুর কোনোদিন দাড়ি কামায় নাই, লম্বা জুব্বা ছাড়া কোনোদিন জুব্বা পরলো না, পাঞ্জাবি ছাড়া কোনোদিন প্যান্ট পরলো না। কিন্তু আমরা তো বাংলাদেশে তাদেরকে বলবো যারা আলেমদেরকে লেবাসদারি বলো, নির্বাচনের আগে তোমাদের লেবাসের পরিবর্তন হয়, কিন্তু আলেমের লেবাসের কোনো পরিবর্তন নাই, কথা ঠিক না ব্যাঠে? তাহলে বুঝতে গেলে আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী তো তোমরা। কেননা তোমরা ক্ষণিকে ক্ষণিকে লেবাস পরিবর্তন করো। 2 দিন আগেই টুপি দেখা যাবে, আবার কিছুদিন পরে তোমার মাথার টুপিটা জমিনে খুলে পড়বো, কথা বল না, বলেন না, কথা ঠিক না? কিন্তু আমগো টুপি নির্বাচনের আগেও যেটা, নির্বাচনের পরেও এটা। 1 নাম্বার করতে গেলেও টুপি, 2 নাম্বার করতে গেলেও টুপি, অনেক সময় রাত্রিবেলায় টুপি মাথায় দিয়ে ঘুমাই পড়ি। কিন্তু তোমার আমার টুপি তো 5 মিনিট পরে ওঠে। আমি তো এমন নেতা সম্পর্কে জানি, যেই নেতা একদিনে জোহরের নামাজ 4 বার পড়ে। কয়বার ভাই? কয় যে ভাই আমি তো মাউথপিস মার্কায় বোর্ডে দাঁড়াইছি, মসজিদের সামনে যায়, ওযু আছে না, হেটা পড়ে আগে যায় ডাক দকায়, ভাই নামাজটা পড়ে নই, এই ডুবুর 4 রাকাত নামাজ পড়া বেরোয়া ডাক দকায় মাউথপিস মার্কায় ভোট দিস। আবার এখান থেকে গেছে অন্য মসজিদে, যায় ডাক দকায়, ভাই আমার 2 মিনিট সময় দেন, আমি নামাজ পড়ি নাই, নামাজটা পড়া নই। আবার ওইখানে যায় 4 রাকাত পড়ে, আবার ওইখান থেকে শেষ করে আরেক জায়গায় যায় 4 রাকাত পড়ে। এবার আসর পর্যন্ত খালি জোহর পড়তেই থাকে। এবার বলেন ভাই, এই নামাজ কি আল্লাহরে খুশি করা নাকি নির্বাচনের আশা? এটাই হলো লেবাসদারি, এটার নাম লেবাস। আমরা মুসলমান, আমরা আলেম ওলামায়ে কেরাম জোহরের নামাজ একবারের চাইতে 2 বার পড়ে না। কখনো কখনো এই পরিস্থিতির কারণে লেবাস পরিবর্তন করে না, দাড়ি কামায় না, টুপি খোলে না। তার মানে বুঝতে গেলে বুঝতে হবে, অরিজিনাল ইসলাম মানার মতো কেউ থাকলে ওলামায়ে কেরামের উপরে কেউ নাই, কথা ঠিক না? ঠিক জোরে বলেন না। আমি জানি আপনাকে কথা লাগতেছে, এর লেগে আপনারা ঠিক করবার পারতেছেন না যে হুজুর আমগু কপালে কথা কন না। এই আমগো হুজুর যে গয় রহ দোষ দেন আপনারা। মসজিদের সামনে দেখবেন এখনো অনেক সময় জুতা চুরি হয়, নাকি হয় না? এক টুপিওয়ালা, এক দাড়িওয়ালা, এক পাঞ্জাবিওয়ালা একটা অপরাধ করলে সমস্ত ওলামায়ে কেরামের 12টা বাজায় দেন। কিন্তু মসজিদের সামনে যারা জুতা চুরি করে, এরা কি পাঞ্জাবি গাইদে করে নাকি গেঞ্জি গাইদে প্যান্ট পরে করে? হ্যাঁ, দেখবেন যে গেঞ্জি গাইতে চোরাইছে, প্যান্ট পরা চোরাইছে। একটা ফ্যানওয়ালা চোর, গেঞ্জিওয়ালা চোর জুতা চুরি করার পর আমরা কিন্তু কোনোদিন বলি না ফ্যানওয়ালারা জুতা চোর, গেঞ্জিওয়ালারা জুতা চোর। কিন্তু এক পাঞ্জাবিওয়ালা অপরাধ করলে ডাক দেখায় হুজুরা খারাপ, কথা কন না? কি আমগতি এত আন্নাগোয়ানি হাকে, আমরা কি এদেশে ভাড়া আইছি? পাঞ্জাবি গাইতে অপরাধ হয়ে গেল আমগো। মানে ফ্যানওয়ালা জুতা করলে অসুবিধা নাই, আবার পাঞ্জাবিওয়ালার একটা অপরাধ করলে গয় রহ 14 গোষ্ঠী উদ্ধার করে। এই জুতা চুরির কথা একটা কথা মনে হয়েছে, এক মসজিদের ছোট্ট ইমাম সাহেবের একটা কথা বলি। জুমার নামাজের পরে এই বেটা সালাম ফিরেছে ডাইনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়া দেখে যে মেম্বরের পিছনে একটা জুতা। কয়টা ভাই? একটা। আস্তে করে বামে সালাম ফিরাইছে, সালাম ফিরাই মোনাজাত টোনাজাত সব বাদ দিয়ে বেটা জুতার খোঁজ আগে নিছে। ডাক ডাকায়, ওই এক জুতা রাখছোস কে রায়নি? কানি থেকে এক মুসল্লি কয়, হুজুর আমার জুতা এটা। এবারে জুতা রাখলি, এক জোড়া রাখবি, তাহলে একটাই নে খায়। হুজুর একটা রাখছি বাইরে আর একটা রাখছি এনে, বাইরেটার দাম যদি 10,000 হয় কেউ নিব না, এর লেগে একটা হেফাজত করতেছি। বলে জুতা চুরির ভয়, চিন্তা করছেন নি? জুতার বাইরেটার দাম যদি 1 লাখ টাকা হয়, একটা তো আর কেউ চুরি করে না। চুরি করলে এক জোড়া না পাইলে চুরি করবো না। এই বেড়া জুতার হেফাজত করার লেগে মেম্বরের পিছনে নিয়ে জুতা চুলছে, নাউজুবিল্লাহ কন্যা। অবস্থায় আমরা ওইদিকে যাওয়া যাবে না। তাহলে বলেন ভাই, হেদায়েতের মালিকের নাম? আবু জেহেলের ফোলা মক্কা বিজয়ের পরে মক্কার জমিন থেকে ফলাইতেছে, যার মতো দৌড়াইতেছিল। সবাই যখন দৌড়ায়, আবু জেহেলের ফোলাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে সালমান এফ রহমানের মতো একটা বিশাল বড় সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়াইছে, সাগরের কিনারায় দাঁড়াইয়া সামনে পার হওয়ার আর কোনো ব্যবস্থা নাই। এ বেড়া মনে মনে চিন্তা করে,
যেই মুসলমানের ভয়ে মক্কা সাল্লাম, এখন যদি আইসা সাঁতার দিয়া পারি বা না পারি, মুসলমান যদি আইসা দইরাই ফেলে, তাহলে এতক্ষণ দইরা লাভ হইল কি? সালমান এফ রহমান চিন্তা করছে দাড়ি কাটার পর মাইর খাইতে যখন যখন ছিল, আমার মনে মনে ধারণা, আর মনে মনে চিন্তা আইছে যদি মাইরই খাইলাম তিনি দাড়ি খাইটা লাভ হইল কি? কথা কন ঠিক না? এই আবু জেহেলের বলার চিন্তাটা সে যে এই দৌড়াইলামই, এখন যদি নৌকা না পাই, পার যদি হইবার না পারি, তিনি দৌড়ে কি লাভ? কিতা বলা লেখেন, আবু জেহেলের ফোলা ইকরামা মনে মনে চিন্তা করছে একটা নৌকা যদি পাই একটু উইডা জীবনটা বাঁচাবো। আবু জেহেলের ফোলা মনে মনে চিন্তা করার লগে লগে দেখে সামনে দিয়ে একটা নৌকা রওনা হয়েছে। আমি একবার সুবহানাল্লাহ বলতে বলবো, যদিও বেটা কাফের তখনও, কিন্তু মনের চিন্তা কেমন জানি অটোমেটিক বাস্তবে রূপ নিতেছে। আবু জেহেলের ফোলা জায়গায় দাঁড়ায়া নৌকাওয়ালারে এক ডাক দিছে, মাঝি এই আমার উডা, আমারে বাচ্চা, আমি তো বিপদে। এক ডাকে মাঝি নৌকা ঘুরে সামনে আনছে। ব্যাপারগুলো এমন, বড় পাখিয়ার মানুষ জান্নাতে গেলে মনে মনে যা চাইব আল্লাহর কাছে, আল্লাহ রাখ দেখায় বান্দা তোর মুখ দিয়ে প্রকাশ করার দরকার নাই, অন্তর দিয়ে তোর যা চাবে আমি আল্লাহ তোর অন্তরের আশা পূরণ করে তোর সামনে রেডি করবো। সুবহানাল্লাহ কন্যা, অন্তরের আশা আল্লাহ পূরণ করবে। জান্নাতের ভিতরের বর্ণনা এটা। বান্দা খালি একবার বলবো আল্লাহ জীবনে কোনোদিন দুম্বার মাংস খাই নাই, ব্যবস্থা আছে নাকি? আল্লাহ ডাক দেখায় অসুবিধা নাই বেটা, তোর লিগে রেডি, সামনে অটোমেটিক চলে আসবে। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যেটা আল্লাহ রাখে নাই। আপনারা মাইন্ড করবেন আমার একটা কথা শুনলে আমি তারপরে বলি। আমি আল্লাহরে মনে মনে একদিন বলছি যে আল্লাহ জান্নাতে যদি যাই, আমি জীবনে কোনোদিন বিড়ি খাই নাই, মদ খাই নাই, গাঞ্জা খাই নাই, আমার নিয়ত আছে একদিন যায় বিড়ি খামো, মদও খামো, গাঞ্জা খামো জান্নাতের ভিতরে। আমার নিয়ত। আপনারা মনে মনে হাসবেন, ফাগলা মৌলবি নাকি এটা? জান্নাতের ভিতরে বিড়ি খাওয়া চায়, মদ খাইতে চায়, গাঞ্জা খাইতে চায়। এখন আপনাকেও কি মনে হয় ভাই, জান্নাতের ভিতরে মদ বিড়ি গাঞ্জা আছে কি? নাই, কিন্তু মালিকের একটা ওয়াদা আছে, আল্লাহর কাছে রাখলে অসুবিধা কি? আল্লাহ ডাক দেখায় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ ডাক দেখায় বান্দা জান্নাতের ভিতরে ঢোকার পর এমন কিছু নাই যেটা আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখি নাই। সুবহানাল্লাহ কন্যা, সামু আল্লাহ দিলি দিব না দিলি নাই এটা পরে, কিন্তু আশা আছে আল্লাহ।